তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলছে বান্দা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই কথাটা বলতেছিলাম যে এই সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা 10 বার বলছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপী শোনো তোমাদের জন্য সেদিন জাহান্নাম। এই 10 বার বইলা আমার ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্রিয় সন্তান আমার ছেলেরা আমার শোনো বাপ, আল্লাহ তাআলা লাস্ট কথাটা সূরাটা শেষ করছে একটা কথা বইলা শেষ, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে আমার বান্দা এরপরে আর কেমনে বললে, আর কতবার বললে, আর কোন কথা বললে, আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা, তুই আমার কথা শুনতি, আমি বুঝলাম না বান্দা, আর কেমনে বললে বুঝতি। 89 বার ডাক দিয়েও তোর কলিজাটা নরম করতে পারলাম না, 80 বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না। এক সূরাতে 10 বার তোকে 50 আয়াতের মধ্যেই 10 বার বলে তোরে জাহান্নামের ভয় লাগাইতে পারলাম না। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এরপরে আর কি বললে বান্দা, আর কেমনে বললে, এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা, বল না বান্দা, বলো ছেলের, একটা ছেলে বলো বাপ, একজন ছেলে বলো দোস্ত, তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তা, এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি নামাজ পড়তা, এর চাইতে উত্তম এত কতবার বললে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম বন্ধু, উম্মতের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে দেখবে, নবীজির সামনেও আমল নামা নবী হাতে নিবে, দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল রিজিক বলতে কিছু নাই, 30 বছর সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, 30 বছর ধরে নাচ গান নাটক সিনেমা, ঘরে টেলিভিশন, বাজারে টেলিভিশন, স্ত্রী বেপর্দা, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত, কারো নামাজ নাই, বন্দিগি নাই, কোরআনের তিলাওয়াত নাই। এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে, উম্মত এত বড় বেইজ্জতি তুই আমারে কেমনি করলি, উম্মত আমার সামনে এটা তুই কি দিলি, তুমি কি জানো উম্মত আমি 23টা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত, আমি এমন কাঁদছি রে উম্মত তোদের জন্য, এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম, আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না। আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে, আমি বুকে পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে, আমার ঘরের চুলায় 3 মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই, আমার এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট, কিছুই তোর মন গলাইতে পারলো না, তোরে সেজদা দিতে পারলো না, এটা আমার সামনে কি আনলা, আমি এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব, আমি কেমনে বলবো রব্বুল আলামিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা, বল ভাই আমার, তুমিই বলো, তুমিই বলো। এত বিপুল পরিমাণ মুসলমান আমরা, 92% চাইতে বেশি মুসলমান আমরা, অথচ তারপরেও ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে, রক্ত লাল করে ফেলছে জমিন,
এতটা সাহস এই জমিনে কেমনে হলো? আমাদের ঈমান কোথায়? আমাদের হিম্মত কোথায়? আমাদের আওয়াজ কোথায়? এজন্য দোস্ত আমার, ছেলেরা, এই বন্ধুর কথা মনে রাখো। আর যদি কোনোদিন বলতে নাও পারি তো আজ বললাম, যদি সুযোগ না পাই তো একবারই বললাম, ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে, তুমি আজীবন মোবাইল টিপবা, এটা কোনো জীবনের শেষ কথা না। রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিপবার এই রঙের ঘুড়ি উড়াইবা না। প্রিয় ভাইয়া, এমনটা নাও হতে পারে, এমনটা নাও হতে পারে। ফিলিস্তিন যদি জমিনের উপরে, তো বাংলাদেশও জমিনের উপরে, নাকি বাংলাদেশ আসমানে? তাইলে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে, পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে, আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেমনে? আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া? কিসের উপরে ভর করে? কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুনাহ, নারী, ছবি, এই অসৎ আড্ডা, এই মোবাইলের দিন রাতের এই আসক্তি, এক ওয়াক্ত নামাজ না পড়া, কখনো ফজরের নামাজ না পড়া, এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে, নিরাপদে জমিনে থাকতে দিবে? এই গ্যারান্টি কে দিল বন্ধু? যুবক বলো, ভাইয়া, কিশোর বলো, তরুণ ছেলে বলো। যদি পারতাম তোমার বুকে জড়াইয়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ পড়ো না, কেন আল্লাহর সেজদা দাও না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমারও কথা হলো, আমরা চিল্লাইয়া যাই, যে কয়দিন হায়াত আছে, সুযোগ আছে, বলেই যাই, আল্লাহর কথা বলেই যাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপরে দয়া করেন। ছেলেরা, ফিরতে শিখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? আপনারা যারা, মাওলানা ইয়াহিয়া বলতেছিল আপনাদেরকে, মাওলানা বহু দরদ করে বলছিল এতক্ষণ, দাড়ি কাটাই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবেন? 60 বছরের বৃদ্ধ বাবা বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? 40 বছরের সুদের টাকা নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াবেন? 30 বছরের লাগাতার টেলিভিশন চলছে যেই ঘরে, আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? 25 বছর ধরে, 40 বছর ধরে যে বোন কোনোদিন পর্দা করে নাই, সেই বেপর্দা বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে? কোনোদিন ফজরের নামাজ পড়ে না যে মানুষটা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে? সুপারিশ কেমনে চাইবে বলে? দাঁড়াবে কিভাবে? এজন্য আজকে নিয়ত করি, আজকে নিয়ত করি যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা, নওজোয়ান সাথী নিয়ত করো, বাপ হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ। তুমি পারবা, তুমি যুবক, পারবা ইনশাআল্লাহ। আপনাদের এই বসাটাই প্রমাণ করে প্রত্যেকের দিলের মধ্যেই আল্লাহর কথা শুনবার প্রতি আগ্রহ আছে। মাশাআল্লাহ, এটা অনেক বড় মোবারকবাদ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আগে তো মনোযোগ দিয়ে শুনে, এরপরে কি করে? অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এজন্য এটা অনেক বড় একটা আমল। আল্লাহর কথা মনোযোগ দিয়ে, দিল দিয়ে, আন্তরিকতা নিয়ে শুনতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন পড়া হয়, তো আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা শ্রোতা, তোমাদের 2টা কাজ। 1 নাম্বার ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো। 2 নাম্বার হলো ওয়া আনসিতু,
এবং একদম চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেন তাহলে নিশ্চিত তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। কি করলে? মনোযোগ দিয়ে শুনলে। আর কি করলে? চুপ থাকলে। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসিরে রুহুল মাআনিতে আছে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর হুকুম পালনের তৌফিক দান করবেন, আল্লাহর ইবাদত করার যোগ্যতা দিবেন। এজন্য যে কেউ আল্লাহর কথা দিল দিয়ে শুনে আল্লাহ তাকে ধীরে ধীরে আল্লাহর হুকুম পালনের তৌফিক দেয়। এটাও কিন্তু অনেক বড় ইহসান। আল্লাহ দয়া না করলে বান্দা আল্লাহর ইবাদত করতে পারে না। আল্লাহ দয়া না করলে বান্দা আল্লাহকে ডাকতেই পারে না। আল্লাহ যদি এই জিহ্বা না দিতেন, কথা বলার যোগ্যতা না দিতেন, তো আল্লাহকেই বা ডাকতাম কিভাবে? এজন্য আল্লাহ তাআলার তৌফিক চাইতে হয়। হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজের নামাজের পরেই তিনি সালাম ফিরাইবার পরপরই কয়েকটা বিশেষ দোয়া পড়তেন। এর মধ্যে একটা দোয়া হলো যে একটা কথা নবীজি 3 বার বলতেন। একটা দোয়া, এক দোয়াই 3 বার বলতেন প্রত্যেক নামাজের পরে, ফরজের সালাম ফিরাইবার একটু পরেই। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা এবং আপনার ইবাদত সুন্দরভাবে আদায় করার জন্যে আপনি সাহায্য করেন। এই যে গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি দয়া করেন যেন আপনার জিকির ভালোভাবে করতে পারেন, আপনি দয়া করেন যেন আপনার শুকর আদায় করতে পারে, আপনি সাহায্য করেন যেন আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারে, সুন্দরভাবে করতে পারে। শরীরটাই সুস্থ নাই, নামাজ পড়ব সুন্দরভাবে কেমন? শরীরটাই ভাই, পাওটাই ভাঙ্গা, তো সেজদা দিব কিভাবে? তার মানে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার মেহেরবানি ইবাদত আদায়ের জন্যও জরুরি। এই দোয়াটা নবীজি 3 বার পড়তেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজের পরে। হাদিসের মধ্যে আছে একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে নবীজি একদিন হযরতে মুআজ ওনার হাত ধইরা নবীজি ওনাকে বললেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুক, আমি তোমারে খুব ভালোবাসি। সাহাবীকে বলতেছে আমি তোমারে খুব পছন্দ করি, তো এই পছন্দের দাবিতে বলতেছি, তোমারে আমি মহব্বত করে বলতেছি, লা তানসা হাযা দুআ, এই যে দোয়াটা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আপনার জিকির, আপনার শুকর, আপনার ইবাদত ভালোভাবে করার জন্য সাহায্য করেন। নবী নিজে ওই সাহাবীকে বলতেছেন, শোনো তোমারে আমি খুব ভালোবাসি, তুমি এই দোয়াটা পড়তে কখনোই ভুলো না। ওই সাহাবীকে বলছে তুমি সব সময় এই দোয়াটা পড়ো। এই তাইলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য সাহায্য চাইতেন। তো এই জন্যই বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। মসজিদে জুমার বয়ান, 5 ওয়াক্ত নামাজের পরেও যদি ইমাম সাহেব একটু কোনো কথা বলে, জুমার নামাজে যদি বয়ান করে, এরকম মাহফিলের বয়ান, ওলামায়ে কেরামের নসিহত, বিভিন্ন মাদ্রাসার বয়ান, ইসলাহি মজলিসের বয়ান, দাওয়াত ও তাবলীগের সাথীদের বয়ান, কোন আল্লাহওয়ালার বয়ান, যখনই করে আল্লাহর কথা বলে দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। জনপ্রিয়তা, কারো ব্যক্তিগত একটু খ্যাতি, এগুলো ফালতু বিষয়। জনপ্রিয়তা কোনো মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া। মনে করেন আমারে 1 কোটি মানুষ চিনে, তো আপনার লাভ কি? আমারে চিনলে আপনার লাভ কি? আমি একবার মনে করেন সারা বাংলাদেশের জনপ্রিয়, তো কীছে আপনার ফায়দা কি? কথা বোঝেন নাই আমার ছেলেরা? তোমরাও বুঝতে শেখো ভাই, তোমার ফায়দা কি সেটা বলো। আমারে সারা পৃথিবী চিনলে তোমার লাভ কি? তুমি তোমার ইবাদতের কথা বলো, তোমার নিজের জিন্দেগির কথা বলো। আমারে কে চিনে না চিনে তো তুমি কি করবা? চিনলেই কি না চিনলেই কি? সবাই চিনলে আল্লাহ যদি গ্রহণ না করে তো কুকুরের সমান মর্যাদাও নেই, কুত্তার মর্যাদাও নেই।
আল্লাহ গ্রহণ না করবে তো চিনলেই কি আর না চিনলেই কি? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে, তো নবী রসুল মোট 25 জন, কথা বলেন না? তো বাকিদের নাম কই? হাদিসের কিতাবের মধ্যে সর্বোচ্চ তারিখে, ইতিহাসের কিতাবে আরবি একসাথে 313 জন বদরি সাহাবীর নাম আছে। আরও যদি সব মিলায় 2-4-5 হাজারের নাম সর্বোচ্চ হইতে পারে, তো সাহাবী কি 5,000? তো বাকিদের নাম কই? বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.25 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়েছে, তো ওনাদের নাম কই? ওনাদের নাম তো কেউ জানে না। এই পৃথিবীতে যে কয়জন আউলিয়া কেরামের নাম কিতাবের মধ্যে আছে, ওনারাই তো আউলিয়া কেরাম নাকি? এই কয়জনই তো। সারা পৃথিবীতে এই 1,500 বছরের ভিতরে বুজুর্গ শুধু আব্দুল কাদের জিলানি, জোনায়েদ বাগদাদি, বাইজিদ বোস্তামি, এই 3-4 জনই নাকি? তো বাকিদের নাম কই? বাকিদের নাম কই? নাম নাই এরকমই বেশি, কথা বুঝেন নাই? পৃথিবী জানে না, পৃথিবী চিনে না, এমন মানুষই বেশি, এমন মানুষই বেশি। এই বাংলাদেশে এমন অসংখ্য হাজার হাজার আলেমে দ্বীন আছে যারা বাহরুল উলুম, যারা এলেমের সাগর, মহাসাগর, কিন্তু বক্তা না। তারা কি না? বক্তা না, ওয়ায়েজ না, নীরবে নিভৃতে 30 বছর 50 বছর বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সবকের মধ্যে ছাত্রদেরকে নীরবে পড়াইতেছে। পৃথিবী কেউ চিনে না, হাসরের ময়দানে সবাই দেখবে উনি বাদশাহ, উনি বাদশাহ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহর কথার দিকে মনোযোগী হও, আল্লাহর কথার দিকে মনোযোগী হও, আল্লাহর কথার দিকে মনোযোগী হও। কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন তুর পাহাড়ে প্রথম যেদিন কথা বলে, সেদিন আল্লাহ তাআলা বলছেন আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মুসা, তোমাকে এখানে কথা বলার জন্য আমি বাছাই করছি, তোমারে আমি পছন্দ করছি, এখন আমি যা ওহী করব, যা বলবো, আমার কথাগুলো ফাসতামি', মনোযোগ দিয়ে শোনো। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী, এটা মনে রেখো যে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এখানে বসাইছে। আল্লাহ যেন বলতেছেন, বান্দা আমি একজন মৌলবী পাঠাইছি, ওর থেকে আমার কয়টা কথা শোনো, কথা আমার বন্ধুর, ওই এরে আমি পাঠাইছি, ওর থেকে কিছুটা শোনো। তো এই জন্য আল্লাহর কথার দিকে কি হওয়া? মনোযোগী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে মনোযোগী হওয়া। এতে করে একটু আন্তরিকতা দেখলে, মনোযোগ দেখলে, আগ্রহ দেখলে আল্লাহ তাআলা তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেয়। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন, যে আমার দিকে ঝুঁকে আসে আমি আল্লাহ তাআলা তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। বান্দা একটু আসুক, শুধু সে আমার দিকে একটু আগাক, আমি তার চাইতে এগিয়ে তারে আমি আপন করে নেব, তারে আমি কোলে তুলে নেব, তারে আমি কোলে তুলে নেব। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয় বান্দা যখন গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে। কদম বাড়াইলেই, গুনাহ ছেড়ে দিলেই, চোখের এক ফোঁটা পানি পড়লেই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এই 7 আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সাজায়া দে। ফেরেশতারা সাজায়া দিয়া বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? রব্বুল আলামিন বলে, আসলাহাল আবদু মাওলাহু। শোনো, এক গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার এক গোলাম আমার থেকে চলে গেছিল রে বহুদিন, ওই আমারে অনেক দিন সেজদা দেয় নাই, অনেক দিন সে আমারে ডাকে নাই, বহুদিন হয় সে হালাল খায় নাই, অনেক দিন আমার নাফরমানি করছিল, আজ সে আমার কাছে ফিরে আসছে। আমার বান্দা তওবা করছে, আমার বান্দা নিজের ভুল বুঝতে পারছে, পেছনের গুনাহ ছেড়ে দিয়েছে,
আগামীতে করবে না ওয়াদা দিছে। এই জন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এই জন্য বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, ঝুঁকে আসে, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়, ভীষণ খুশি হয়। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। হাদিসে কুদসি এটা। আল্লাহ বলে, বান্দা তুমি যদি গুনাহ নিয়ে মাগফিরাতের জন্য রাত গভীরে আসো, আমি মাগফিরাত নিয়ে, রহমত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসব। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। তুমি যদি দিনের আলোতে আসো মাফ চাইতে, আমি মাগফিরাত নিয়ে দিনের আলোতেই আসব। তুমি আসবে যখন, আমি আসবো ঠিক তখন, ঠিক তখন আমি আসবই তোমার কাছে। আমি আছি বান্দা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার গর্দানের রগ, যেটা ছিঁড়ে গেলে তোমার মৃত্যু, সেই শাহরগ গর্দানের রগ, এর চাইতেও আমি তোমার কাছে। তুমি একটা ডাক দাও, আমার আরশে আজিম নড়ে উঠবে। ফাইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে, আমার বান্দা যখন আমার কাছে কিছু চায়, আমারে ডাক দেয়, হাত পাতে, তা আমি আল্লাহ একদম কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি। বান্দা যখনই ডাক দেয়, আমি তখনই তার ডাকে সাড়া দেই, সাড়া দেই। জিন্দেগির সব প্রয়োজন আল্লাহর কাছ থেকেই চাওয়া উচিত। দুর্ভাগ্য এক জাতি আমরা এমন মুসলমান হয়ে গেলাম যারা নিজেদের কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস আমাদের নাই। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস খুব কম, খুব দোয়া করার মানসিকতাই আপনাদের মধ্যে কম। ওই শুধু ড্রাইভার টোকায়, ড্রাইভার মানে হুজুর, হুজুর কেবল হুজুর টোয়া, হুজুর দিয়া দোয়া করানো, হুজুর দিয়া। আরে ভাই, হুজুর দিয়ে দোয়া করানো নিষেধ না, হুজুর দোয়া করবে ঠিক আছে, কিন্তু নিজের আহাজারি, নিজের চোখের পানি, নিজের কান্না, নিজের আরজি নিজেই আল্লাহর কাছে পেশ করা উচিত। বান্দার কাকুতি মিনতি আল্লাহর খুব পছন্দ, আল্লাহর খুব পছন্দ, আল্লাহ তাআলার খুব পছন্দ। হাদিসে আছে বুখারীতে, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। নবীজি বলছেন, আল্লাহর কসম উম্মত, তোমরা চাইতে চাইতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু রব্বে করিম দিতে দিতে একবারও ক্লান্ত হবেন না। লা ইয়ামাল্লাল্লাহ, তিনি ক্লান্ত হবেন না। তুমি চাও বান্দা, বারবার বলো, বারবার বলো, বারবার বলো। এজন্য বাপ নিজেদের সব প্রয়োজন আল্লাহর কাছে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা শিরাকানা আলাইক, তোমার জুতার স্যান্ডেলের যে ফিতা, স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, তাহলে সেটাও তুমি আল্লাহর কাছে বলো। স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল, আল্লাহকে জানাও, মাওলা আমার একটা ছোট্ট মুসিবত হয়ে গেছে, আমার ফিতাটা স্যান্ডেলের ছিঁড়ে গেছে। এরে ভাইয়া, এইখানে এটা বুঝবেন না, বাংলাদেশের মাটি তো স্বাভাবিক, এই সময় স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে তেমন অসুবিধা নেই, কিন্তু আরাফাতের ময়দানে স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেলে তাইলে টের পাওয়া যাবে স্যান্ডেল কারে কয় আর ফিতা কারে, বুঝেন নাই? হ্যাঁ, মসজিদে হারাম থেকে হোটেলে যাইবার সময় যদি স্যান্ডেল হারায় যায়, তখন বোঝা যায় স্যান্ডেল কত দাম, স্যান্ডেল কত দাম। মনে হবে যেন পায়ের তালুটা পুইরা গেছে, এত গরম, এত গরম। এই জন্য আল্লাহ তাআলা বান্দার ছোট থেকে ছোট বিষয়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবক দিছেন আল্লাহর কাছে চাইতে। তো ঠিক আছে, আমি মূল কথাটা এটাই বলতে চাইছিলাম যে মনোযোগ চাই, আন্তরিকতা দরকার। এই যে মোবাইলটা আসলে নিষেধ করার মূল কারণ এটা, মানে মোবাইলটা হাতে থাকলে দিল বসে না, মনোযোগ আসে না, এটা আমার অভিজ্ঞতা। অর্থাৎ এটা যতক্ষণ হাতে থাকে, রেকর্ডের জন্যই হোক, ভালো, আমার বয়ানই রেকর্ড করবে, কিন্তু এতে ক্ষতি হয়। অর্থাৎ তার দিলের মধ্যে শুধু এটাই থাকে যে মোবাইলে উঠতেছে কিনা, তাই এটা তখন আর তার নিজের জন্য অন্তরে আল্লাহর কথা বসে না, দিল জমে না। আরেকটা বড় ক্ষতি হয় কি, বড় ক্ষতি হলো ঠিক বরাবর পিছনে ডানে বামে যারা, তাদেরও নজর ওইটার দিকে পড়ে, তাহলে ওই বেচারারও কি বসে না, দিল বসে, অনেক ক্ষতি হয়। এই জন্য এইটুকু সময়, 1 ঘন্টা হোক, অল্প সময় হোক,
যদি নিজেকে মোবাইল থেকে আলাদা করে আল্লাহর কথা দিল দিয়ে শোনা যায়, এই ছেলেদের মধ্য থেকেই, এই মানুষগুলোর মধ্য থেকেই ধীরে ধীরে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তমভাবে কবুল করে নেন। সবাই মনোযোগী হইলে ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 102 নম্বর সূরা, সূরাটা ছোট্ট সূরা, 102 নম্বর সূরা, 30 নম্বর পারা। সূরাটার নাম হলো তাকাসুর। এই সূরার আমি তেলাওয়াত করছি। সূরাটার মধ্যে মোট 8টা আয়াত, শুধু 8 আয়াত, ছোট সূরা। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে আমি এই সূরাটার সংক্ষিপ্ত তরজমা এবং তার সাথে প্রাসঙ্গিক অল্প কয়েকটা কথা বলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সবাই আন্তরিকভাবে শুনেন। আবারও অনুরোধ করতেছি, ডানে বামে কথা বইল না ভাই। নওজোয়ান ছেলে, তোমরাও মনোযোগ দিয়ে শুনো বাপ, আল্লাহ তোমাদেরকে বরকত দিবে। এই সূরাটার একটা ফজিলত হলো, এই সূরার 8টা আয়াত মাত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সূরা তাকাসুর একবার তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা তাকে 1000 আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দান করবে। তার মানে এই সূরাটা কোরআনুল কারীমের প্রায় 6 ভাগের 1 ভাগ, 1/6, মানে 6 ভাগের 1 ভাগের সমান প্রায় এই সূরায়ে তাকাসুর। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, একটা ছোট্ট কথা, শানে নুজুল বুঝলে আপনি বুঝবেন কেন নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই ছেলে বেটা এখানে কথা বলবা না, যাও থেকে, অপদার্থ কোথাকার বেটা, কই তোমরা স্বেচ্ছাসেবক কোথায় মিয়া? এতটা অনুরোধ করলাম এতক্ষণ ধরে, কাকে বুঝাইলাম এতগুলো কথা? তোমরা সবগুলো ছেলে যারা স্বেচ্ছাসেবকের কার্ড লাগাইছো, ভাই তোমরা দায়িত্ব পালন করো, সওয়াব হবে তোমাদের এটা। জি বাবা শুনেন, আপনারা মনোযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মক্কায় থাকাকালীন মক্কার সবচেয়ে বড় গোত্রের নাম ছিল কুরাইশ। এটা আপনারা জানেন কি না? নবীজির বংশই হলো কি এই কুরাইশ বংশ। তো এটা হলো মূল বংশের মূল গোড়া, একটা বড় গোড়া। বাকি এর অধীনে আরো ছোট ছোট গোত্র ছিল, শাখা। কথা বুঝছেন? আমার দাদা ধরেন মূল ছিল আমগো বাড়ি, তো এখন দাদার বাচ্চা ছাড়া 4 জন, মানে আমার দাদার ছেলে। তো এখন ওনাদেরও সংসার বড় হয়ে যাওয়াতে আমার জ্যাডার বাড়িও একটা নামে পরিচিত, আমগো বাড়িও একটা নামে পরিচিত, এমন হয় না? আলগা আলগা হয়ে গেছে এখন বড় ফ্যামিলি। জ্যাডারও মনে করেন 6-7 জন সন্তান, তাদের ছেলে পেলে নাতি নাতনি মিল্লা, তারা এক বাড়ি, আমরা এক বাড়ি, কিন্তু যদিও আমার দাদার বংশ আমরা এরকম আর কি। তো কুরাইশের অনেক শাখা গোত্র ছিল, কুরাইশের অধীনে আবার ছোট ছোট গোত্র। এদের একটা অভ্যাস ছিল, এরা প্রতিনিয়ত অবসর হইলেই তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করত, নিজেদের অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সন্তানাদি বংশধর কার কদ্দুর বেশি দুনিয়ার ফুটাঙ্গিরি এগুলা নিয়ে মাতব্বরি করত, অহংকার করতে আর বলতো, হিসাব দিত। হ্যাঁ বেটা আমার চাচা এই, আমার স্বাস্থ্য ভাই একজন ডিসি, একজন এসপি, একজন হেই, আমরা বলে না এরকম মানুষ। অর্থাৎ এই এরা আপনার গর্ব অহংকার করত, সম্পদ নিয়ে বংশধর নিয়ে নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি নিয়ে হিসাব দিত যে আমার এই আমার এই আমার এই। তো আরেক গোত্রের লগে যার লগে তর্ক করত তারাও বলতো বেটা আমগোই তান আছে, আমগো এই আমগো হেই, তো এগুলা তারাও বলতো। এর মধ্যে এক দুইটা গোত্র ছিল, বনু আব্দে মানাফ কুরাইশের একটা শাখা গোত্র, আরেকটা হলো বনু সাহাম, এরাও একটা শাখা গোত্র। এই দুই গোত্রের লোকদের মধ্যে একদিন তুমুল এই নিয়ে তর্ক লাগছে, ভীষণ তর্ক। এই দোনো গোত্রই নিজেদের বংশগরিমা অর্থ সম্পদের হিসাব, বিভিন্ন যুদ্ধে এক একজনের এক এক যোদ্ধাদের অবদান এবং নিজেদের শৌর্য বীর্য অহংকার
বংশধর এগুলো বলতেছিল, বারবার শুনাইতেছে আর কি। হেরাও কইতেছে বনু সাহাম বনু আব্দে মানাফ, দোনো পক্ষ বলতে বলতে অবস্থা দাঁড়াইছে এই, ওই বনু সাহাম গোত্র যারা, তারা দেখছে যে হিসাবে বনু আব্দে মনাফের সংখ্যা বাইরে গেছে, মানে বেশি হয়ে গেছে। এগো যা যা নাম দাম যা কইছে, যার যেই ক্ষমতা, যার যেই অবস্থা, এতে করে এরা কমে যাইতেছে, হাইরা যাইতেছে। কারা? বনু সাহাম গোত্র। তো এরা করছে কি, তখন এই বনু সাহাম গোত্র যখন দেখতেছে হেরে যাচ্ছে ওদের থেকে, এইবার তারার আর জীবিত লোক যারা, তারার আর হিসাব দিয়া পারতেছে না, মানে হেরার লগে কুলাইতেছে না। তো হেরা বলতেছে দিগাও, কই কবরস্থানে আসো, কই আসো, কবরস্থানে আসো। হ্যাঁ বেটা কবরস্থানে হবে না, মরে গেলে কি হইছে, আমরা মরাগুলোর হিসাব লো। এবার আমার যে চাচা মারা গেছে, আমি কি আসছিল জানো নি বেটা, যেটা কি আসছিল এবার এই গেছে এবার কোথায়, কবরস্থানে গেছে, মানে মরা মানুষ সহ। যে বেচারা মরে গেছে তারও শান্তি নেই। এইবার সে কবরস্থানে তারা মানে দেখাইয়া মৃত মানুষদের হিসাব দিয়া নিজেদের বড়াই করতে শুরু করছে। কথা বুঝছেন কিনা বলে? অথচ জীবিত শেষ করে শেষ পর্যন্ত পৌঁছে গেছে কবরস্থানে। মৃত মানুষদেরকে নিয়েও দুনিয়ার এই গর্ব, অহংকার, বড়াই, ক্ষমতার বড়াই, সম্পদের বড়াই, বংশের বড়াই, পরিবার জনগণের বড়াই এই করতেছিল, এইটা করতেছে। এমনকি মৃত মানুষদেরকে পর্যন্ত টেনে আনছে। এই অবস্থায় তাদের এই দিবানিশির এই তর্ক, এর মধ্যে যখন এই গোত্রটা বেশি বাড়াবাড়ি করলো, মানে কি করলো, যে জীবিতদেরকে দিয়ে না ফাইরা শেষ পর্যন্ত কই গেল, কবরস্থানে গেল। তখন তারা এই প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আলোচনা যে হায় মানুষ, তোমরা দুনিয়ার জন্য দুনিয়াতে ডুবে গিয়ে দুনিয়ার অর্থ, বিত্ত, সন্তান, পরিবারের অহংকার করতে করতে শেষ পর্যন্ত কবরে পৌঁছাও হিসাব দিতে শুরু করলা দুনিয়া, অথচ আখেরাতকে ভুলে গেলা, নিজেদের কবর ভুলে গেলা, তাদের কবরে কি হচ্ছে তাও ভুলে গেলা, আখেরাত আর পরকালকে ভুলে গেলা। বান্দা এটা কি করছো, তোমরা কি করছো? এভাবে বুঝি সবাই তোমরা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা, আখেরাতকে ভুলে গেলা। কি করতেছো তোমরা? এটা কি কোনো কাজ হইল? এটা কি কোনো কথা হইল বান্দা? এই আল্লাহ তাআলা তখন এই অবস্থার প্রেক্ষাপটে কোরআনুল কারীমের এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরাটির নাম কি? তাকাসুর। বলেন তো সবাই। 102 নম্বর সূরা। কত নম্বর? 30 নম্বর পারা, 102 নম্বর সূরা। শুনলে ভালো বাফ, আপনি যদি আগের থেকে সিদ্ধান্ত নেন আপনি বুঝতেন না, তো আপনি জীবনেও বুঝতেন না। আর যদি আপনার দিলে থাকে আল্লাহর কথা আমার জন্য বুঝার জন্য, আল্লাহর কসম, আপনি যদি একেবারে গণ্ডমূর্খ হন, টিপসই দেন, নামও লিখতে পারেন না, আল্লাহর কসম কোরআন আপনার জন্য সহজ। প্রিয় ভাই, তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, বন্ধু আমার, তোমাদের যতগুলো বই পড়ছো তার চাইতেও কোরআন সহজ। কোরআন সহজ। কোরআনুল কারীম তোমার বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বইয়ের চাইতেও সহজ বুঝার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, আমি অবশ্যই কোরআনকে বুঝার জন্য, শেখার জন্য, পড়ার জন্য, তেলাওয়াতের জন্য, তাফসীরের জন্য, ব্যাখ্যার জন্য, এমনকি আমল করার জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো উপদেশ গ্রহণকারী, আমার কোরআন থেকে কিছু নিবা। আল্লাহ ডাক, ওহ মালিক যেন ফেরিওয়ালা, কুদরতি ভাবে আল্লাহ যেন ডাক দিচ্ছে, বান্দা এই আমি এক কোরআন নাজিল করেছি, 23 বছরে আমার বন্ধুর কাছে তোমাদের জন্য সব কিছু বলে দিয়েছি, একদম সহজও করে দিয়েছি। কে আছো তোমরা এখান থেকে উপদেশ নিবা? কে আছো তোমরা এখান থেকে জিন্দিগি গঠন করবা? কে আছো এখান থেকে জীবনের পুঁজি নিবা? কে আছো এখান থেকে দুনিয়ার কর্তব্য বুঝে নিবা, আখিরাতের দায়িত্ব বুঝে নিবা? আল্লাহ যেন ডাকতেছে, ফাহাল মিন মুদ্দাকির, কে আছো তোমরা, কে আছো, আসো। কোরআনুল কারীমে বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ইমানদারগণ, হে ইমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহর কসম বাপ 89 বার, 8, 9, 89, মোট 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, হে ইমানদার। আচ্ছা, একটাবার ইনসাফের সাথে যুবক ভাই তুমি ভাবো, আর কতবার ডাকলে তোমার মালিক তুমি নামাজ পড়তা? 89 বার তোমার মালিক তোমারে ডাকছে, আর কতবার বললে তুমি সেজদা দিতা? আয় আফসোস। 80 বারের চাইতে বেশি বার আল্লাহ তাআলা বলছে আকিমুসসালাহ, 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 নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর কতবার বললে বন্ধু নামাজ পড়তেন? আপনারা যারা নামাজ পড়েন, নামাজ বয়সী অনেক লোক, যে মা নামাজ পড়ে না, যে বোন নামাজ পড়ে না, যে যুবক ছেলে, কিশোর ছেলে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ো না, তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাচ্ছে। কোরআন শরীফের একটা স্পষ্ট আয়াত আছে, একটা আশ্চর্য কথা শোনো ভাইয়া। কোরআন শরীফে 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা মুরসালাত। এই সূরাটার নাম কোরআনুল কারীমের, আমি বলতেছি পরে দেখলে কারো মন চাইলে, 77 নম্বর সূরা, কোরআনুল কারীমের 77 নম্বর সূরা। এই সূরাটার নাম হলো মুরসালাত। এই একটি সূরার মধ্যে 50টা আয়াত। ওই সূরাটা, এই 50টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10 বার, মানে 10টি আয়াত 10 বার একটা কথা বলছে, বারবার একই কথা 10 বার বলছে এক সূরাতে। কয়বার? কি? ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। হে আমার মিথ্যাবাদী নাফরমান বান্দা, শোনো, সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম। এই কথাইটা 10 বার বলছে এক সূরাতে। ওয়াইলুন ইয়াউমা, এই অপদার্থ, এই বেটা ফালতু বেটা, তুমি বেটা বাহিরে গিয়ে ভিডিও করো বেটা, ফালতু ছেলে বেটা, যা বেটা। এমন 2-1 শ্রোতা না হলে কি হয়েছে বেটা? কেউ রে ছেড়ে দেওয়া যাবে না, সাফ কথা মিয়া। মুসলমানের এই সন্তান আমাদের সন্তান, এরা আমাদের ছেলে। 16 বছর, 14 বছর, 18 বছরের বাপ, মুসলমানের বাচ্চা লাগাম ছাড়া এক জিন্দেগি যাপন করতেছে। মা, বাবা, অভিভাবক, এলাকার মানুষ, কারো কোনো তত্ত্বাবধান বলতে কিচ্ছু নাই। একটা মোবাইল, আর ছেলেটা নিজে জন্তু জানোয়ারের মতো জিন্দেগি কাটাইতেছে। নিজের মতো খায়, নিজের মতো চুল রাখে, নিজের মতো জামা পরে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, অনলাইনে লাখ লাখ টাকা জুয়া খেলে, মেয়ের পিছনে ঘুরে উলঙ্গ দৃশ্য দেখে। এটা জানোয়ারের জিন্দেগি ছাড়া অন্য কোনো জীবন হতে পারে না বেটা। এটা মানুষের বাচ্চার জীবন নয়, এটা মুসলমানের সন্তানের জীবন নয় বেটা। মুসলমান এত পাগল না, মুসলমান এত ছাগল না। আজকে আমি জুমার নামাজে যাইতেছি, আমার এলাকার বাজার, গরু বাজার, আমি নিজ চোখে দেখছি, এখানে আল্লাহর কসম, আমার নিজ চোখে দেখছি ছাগল বাজারের মধ্যে যে ছাগলটি উঠছে, ওমা 3-4টা মানুষরূপী ছাগল আইটা ছাগলটির ভিডিও করতে আসে। ওইটা কি ছাগল? তোরে কি কামড়াইছে? তোরে কোন শয়তানে কামড়াইছে তোরে? তুই ছাগল উড়াস কীর্তি বলেন? একের কসম আল্লাহর, আমি নিজ চোখে দেখছি। আপনি বলেন না, ইনসাফের কথা বলো ভাই, তোমরা বলো ভাই, এটা কি? এই গরু বাজারের ছাগল, এগুলো তুই ছাগল, তুমি এক ছাগল না? তুমি এগুলো কেন উঠাচ্ছ? এতটুকু এহসাস, এতটুকু বিবেক তো থাকবে যে আমি কি করছি, আমি কি করছি সারাটা দিন। এটা কি জীবন মিয়া? সারাটা দিন মোবাইল, সারাটা দিন নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, সারাটা রাত জিনা বেবিচারের দৃশ্য। হায় রে মুসলমানের বাচ্চা, হায় রে বাপ, কে তোরে আল্লাহ চিনাইবে? বাপ, কে তোরে মালিক চিনাইবে?
365 দিনে খোদার একটা বছরে তুমি কোনো দিন ফজরের নামাজ পড়ো না বন্ধু। কেউ কি নাই তোমার যে তোমারে মনে করাই দিবে যে তোমার একজন আল্লাহ আছে, কবর আছে, আখিরাত আছে। আহা, মা কোথায়, বাবা কোথায়, কেউ তার প্রতি কোনো মায়া নাই। ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে, চরিত্রহীন হয়ে যাইতেছে, চোখের সামনে একটা সুন্দর জীবন শেষ হয়ে যাচ্ছে, কারো কোনো আফসোস নেই। আফসোস নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে ছেলেটা শেষ হয়ে যাইতেছে। আমরা বুঝি না বাপ, তোমগো চেহারা দেখলেই তো বোঝা যায়, চুল দেখলেই তো বোঝা যায়, তোমাদের সুরত দেখলেই তো বোঝা যায় কয়জন নামাজ পড়ো আর কয়জন পড়ো না। বোঝা যায় না বাপ। বেনামাজি দেখলেই তো চেনা যায় বন্ধু, বেহায়া দেখলেই তো চেনা যায়, দুশ্চরিত্র দেখলেই তো চেনা যায়, অসভ্যরে দেখলেই তো চেনা যায়, নির্লজ্জ বেহায়াকে দেখলেই চেনা যায়। আহা, বহুতই আফসোস, আপনারা জানেন না এটা। বয়স্ক বাবাদেরকে বলছি, আজ মুসলমানের মা বাপ সবাই ব্যস্ততা হলো খাট পালং, সোফা, ফার্নিচার, ইট বালু, সিমেন্ট, টাইলস এই নিয়ে ব্যস্ত। ঘর সাজাচ্ছে, ফার্নিচার বানাইতেছে, আসবাব কিনতেছে, মজার মজার বাজার করতেছে, 10 আইটেমের রান্না হচ্ছে, খাচ্ছে, ফুর্তি করতেছে। বাকি টাইম কেউ, বয়স্ক চাচারা চা দোকানে টেলিভিশন, মা বোনরা ঘরের মধ্যে টেলিভিশন, আর মুসলমানের সন্তান প্রত্যেকে একটা একটা মোবাইল নিয়ে অবসর কাটাইতেছে। খালাস, এরই নাম মুসলমান? এটাই মুসলমানের মহল্লা? এটাই আমাদের জিন্দিগি? এখানেই শেষ আমরা? তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই কথাটা বলতেছিলাম যে এই সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা 10 বার বলছে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা মিথ্যাবাদী, নাফরমান, পাপী, শোনো তোমাদের জন্য সেদিন জাহান্নাম। এই 10 বার বইলা আমার ভাই, আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্রিয় সন্তান, আমার ছেলেরা আমার, শোনো বাপ, আল্লাহ তাআলা লাস্ট কথাটা সূরাটা শেষ করছে একটা কথা বইলা শেষ, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে, আমার বান্দা এরপরে আর কেমনে বললে, আর কতবার বললে, আর কোন কথা বললে, আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা, তুই আমার কথা শুনতি? আমি বুঝলাম না বান্দা, আর কেমনে বললে বুঝতি? 89 বার ডাক দিয়েও তোর কলিজাটা নরম করতে পারলাম না, 80 বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না। এক সূরাতে 10 বার তোকে 50 আয়াতের মধ্যেই 10 বার বলে তোরে জাহান্নামের ভয় লাগাইতে পারলাম না। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এরপরে আর কি বললে বান্দা, আর কেমনে বললে, এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা? বল না বান্দা, বলো ছেলের, একটা ছেলে বলো বাপ, একজন ছেলে বলো, দোস্ত তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তা? এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি নামাজ পড়তা? এর চাইতে উত্তম এত কতবার বললে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম বন্ধু, উম্মতের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে দেখবে, নবীজির সামনেও আমল নামা নবী হাতে নিবে, দেখবে। যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী, পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল রিজিক বলতে কিছু নাই, 30 বছর সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, 30 বছর ধরে নাচ গান, নাটক, সিনেমা, ঘরে টেলিভিশন, বাজারে টেলিভিশন, স্ত্রী বেপর্দা, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত,
কারো নামাজ নাই, বন্দিগি নাই, কোরআনের তিলাওয়াত নাই। এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে, উম্মত এত বড় বেইজ্জতি তুই আমারে কেমনি করলি? উম্মত আমার সামনে এটা তুই কি দিলি? তুমি কি জানো উম্মত, আমি 23টা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত। আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত তোদের জন্য। এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য, উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম। আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না। আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে। আমি বুকে পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার ঘরের চুলায় 3 মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। আমার এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট, কিছুই তোর মন গলাইতে পারলো না, তোরে সেজদা দিতে পারলো না। এটা আমার সামনে কি আনলা? আমি এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব? আমি কেমনে বলবো রব্বুল আলামিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? বল ভাই আমার, তুমিই বলো, তুমিই বলো। এত বিপুল পরিমাণ মুসলমান আমরা, 92% চাইতে বেশি মুসলমান আমরা, অথচ তারপরেও ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে, রক্ত লাল করে ফেলছে জমিন। এতটা সাহস এই জমিনে কেমনে হলো? আমাদের ঈমান কোথায়? আমাদের হিম্মত কোথায়? আমাদের আওয়াজ কোথায়? এজন্য দোস্ত আমার, ছেলেরা, এই বন্ধুর কথা মনে রাখো। আর যদি কোনোদিন বলতে নাও পারি তো আজ বললাম, যদি সুযোগ না পাই তো একবারই বললাম। ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে, তুমি আজীবন মোবাইল টিপবা, এটা কোনো জীবনের শেষ কথা না। রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিপবার এই রঙের ঘুড়ি উড়াইবা না। প্রিয় ভাইয়া, এমনটা নাও হতে পারে, এমনটা নাও হইতে পারে। ফিলিস্তিন যদি জমিনের উপরে, তো বাংলাদেশও জমিনের উপরে, নাকি বাংলাদেশ আসমানে? তাইলে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে, পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে, আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেমনে? আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া? কিসের উপরে ভর করে? কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুনাহ, নারী, ছবি, এই অসৎ আড্ডা, এই মোবাইলের দিন রাতের এই আসক্তি, এক ওয়াক্ত নামাজ না পড়া, কখনো ফজরের নামাজ না পড়া, এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে, নিরাপদে জমিনে থাকতে দিবে? এই গ্যারান্টি কে দিল বন্ধু? যুবক বলো, ভাইয়া, কিশোর বলো, তরুণ ছেলে বলো। যদি পারতাম তোমারে বুকে জড়াইয়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ পড়ো না, কেন আল্লাহরে সেজদা দাও না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমারও কথা হলো, আমরা চিল্লাইয়া যাই, যে কয়দিন হায়াত আছে, সুযোগ আছে, বলেই যাই, আল্লাহর কথা বলেই যাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপরে দয়া করেন। ছেলেরা ফিরতে শিখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? আপনারা যারা, মাওলানা ইয়াহিয়া বলতেছিল আপনাদেরকে, মাওলানা বহু দরদ করে বলছিল এতক্ষণ, দাড়ি কাটাই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবেন? 60 বছরের বৃদ্ধ বাবা
বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? 40 বছরের সুদের টাকা নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াবেন? 30 বছরের লাগাতার টেলিভিশন চলছে যেই ঘরে, আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? 25 বছর ধরে 40 বছর ধরে যে বোন কোনোদিন পর্দা করে নাই, সেই বেপর্দা বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে? কোনোদিন ফজরের নামাজ পড়ে না যে মানুষটা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে? সুপারিশ কেমনে চাইবে বলে? দাঁড়াবে কিভাবে? এজন্য আজকে নিয়ত করি যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা, নওজওয়ান সাথী নিয়ত করো বাপ, হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ। তুমি পারবা, তুমি যুবক পারবা ইনশাআল্লাহ। নওজওয়ান তুমি পারবা ইনশাআল্লাহ। তুমি সেজদা দিলে আল্লাহর আরশ কাঁপা উঠবে ইনশাআল্লাহ। তোমার আওয়াজে, তোমার হুঙ্কারে, তোমার সেজদায়, তোমার আল্লাহু আকবারের ধ্বনিতে ইসকনের গুন্ডারা হেরে যাবে, ইসকনের সন্ত্রাসীরা হেরে যাবে। ইসকনের জমিন না এটা ইমানদারের জমিন, এটা মুসলমানের জমিন, এটা কালেমার জমিন, এটা হকের জমিন। এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে। এই ভারতীয় আধ্যাত্মবাদের, ভারতীয় এই পৌত্তলিকদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না। যুবক দাঁড়ায় চিৎকার বড় বলো ইনশাআল্লাহ। দাঁড়াও নওজওয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান। হুঁশিয়ার সাবধান, ইসলামের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আরো জোরে বলো, আরো জোরে বলো। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের দালালেরা হুঁশিয়ার সাবধান। ঠিক আছে, থামো। ইসলাম জঙ্গি, 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 ইসলাম জঙ্গি। থামো, থামো, ঠিক আছে। এটা আল জিহাদ, আল জিহাদ, তরিকুলা, তরিকুলা, আল জিহাদ, আল জিহাদ, তরিকুলা, তরিকুলা, আল জিহাদ, আল জিহাদ। হ্যাঁ যুবক, রক্তই সমাধান, শাহাদাতের খুনই সমাধান। কোন হিন্দু বেঈমান এই জমিনে আমরা কোনোদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই। বাংলাদেশের জমিনে আবহমান কাল ধরে হিন্দুরা আমাদের সাথে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, কারো উপরে আমরা জুলুম করি নাই। 5ই আগস্টের পরে আমার মুসলমান সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দিছে। বেঈমানে ইসকনের বেঈমানরা তার বদলায় আমার ভাইরে জবাই করে দিছে, জবাই করে দিছে। এই ছিল মন্দির পাহারার বিনিময়? এই কি ছিল বিনিময়? আমরা তো কোনোদিন জুলুম করি নাই, কোনোদিন জুলুম করি নাই। বাংলাদেশে আমাদের কত বড় বড় উলামায়ে কেরাম আমাদের জাতির রাহবারদেরকে বারবার জেলখানায় নিছে। আমাদের আল্লামা মামুনুল হককে জেলে নিছে, আমাদের আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নিছে, আমাদের গাজী ইয়াকুব উসমানী ভাইকে জেলে নিছে, আমাদের শত শত উলামায়ে কেরামকে জেলে নিছে। কই আমরা তো কোনোদিন কারো গলায় ছুরি চালাই নাই। তাহলে তোরা বেঈমান, তোদের একজন বেঈমানের কারণে ওই বেঈমান নারী লোভী, ওই বেঈমান কিশোর বলাৎকারকারী, ওই বেঈমান যৌন নির্যাতনকারী, ওই চিন্ময় কৃষ্ণ দাস একটা অসভ্য, একটা নরপশু, একটা নরপশু, ওই বেঈমানের কারণে মুসলমানের গলায় ছুরি দিলি কেন? একটা 2.5 বছর 3 বছরের বাচ্চা, তার ওই বাচ্চা বাপ ডাকবে কাকে এখন? অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের 3 বছরের একটা বাচ্চা আছে, ওর স্ত্রী 3 মাসের সন্তান সম্ভবা, গর্ভবতী নারী, স্বামী হারা, এতিম সন্তান, বাপ হারা। তোমরা ছেলেরা, অনুরোধ করছি ছেলেরা, বাপ তোমরা জানো না এটা প্রমাণ করে দিছে দুশ্মন, পাইলে তোমারে জবাই করে দিবে।
বেডি চাইও না, বেডি চাইও না, ছেড়ে দাও। বেডির পিছনে জীবন শেষ করো না, নর্তকীর পিছনে জীবন শেষ করো না ছেলেরা, ভুল করতেছ, ভুল করতেছ। বেঈমান পাইলে তোমারে বা আমারে হুজুর দেখবে না, বিষয়টা হুজুরের লগে না, বিষয়টা ইমানদারের সাথে। কি ইমানদারের সাথে কিনা বলেন? তুমি যত রঙেই সাজো, তোমার চুল ড্রেস আপ যাই বানাও, তোমার আইডেন্টি কার্ড তুমি ছিঁড়ে ফেলবা কেমনে? তুমি যে মুসলমান, তোমার এনআইডি তুমি ছাড়বা কেমনে? তোমার ভোটার আইডি কার্ড তুমি বাদ দিবা কেমনে? তোমার জন্ম নিবন্ধন তুমি বাদ দিবা কেমনে? তোমার পাসপোর্টে তোমার ঠিকানা বাদ দিবা কেমনে? তুমি মুসলমান, এই পরিচয় তো ভুলতে পারবা না, ছিঁড়তে পারবা না, মুছতে পারবা না। অতএব ঈমান নিয়েই বাঁচতে শিখো, জান দিয়েই বাঁচতে শিখো, শাহাদাতের খুন নিয়েই বাঁচতে শিখো ইনশাআল্লাহ। শহীদের রক্তের উপরে, সাইফুল ইসলামের রক্তের উপরে ইনশাআল্লাহ ইসকনের কবর হবে ইনশাআল্লাহ, কবর হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। ওই বেঈমান হেরে যাবে ইনশাআল্লাহ। ওরা জানে না ভারত, ওরা জানে না 550 বছর এই গোটা হিন্দুস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশের পুরা উপমহাদেশ মুসলমানরাই শাসন করেছিল। তুমি সংখ্যা কম মনে করছো, হ্যাঁ মুসলমান, তোমার 110 কোটি না 310 কোটি হোক, ইমানদার অল্পই অসংখ্য বেঈমানের মোকাবেলায় যথেষ্ট। আমার ছেলেরা যেদিন জাগবে, আমার নওজোয়ানরা যেদিন জাগবে, সেদিন ভারতের আব্বাও টিকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ আমাদের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। আগামীর স্বপ্ন দেখি আমরা তোমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। আমি চলে যাই, কোনো সমস্যা নাই। আনিসুর রহমানের রক্তে জমিন ভেসে যাক, কোনো অসুবিধা নাই। এমন 2, 4, 10, 50 জনের রক্ত ঝরলে কিচ্ছু হবে না, ওই রক্তে ঈমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। চলো ভাই, আল্লাহ তাআলা বললেন এই মক্কার কাফেরদের, কুরাইশদের এই হালাতের উপরে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন আলহাকুমুত তাকাসুর। এইবার তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা কি করলা? অর্থ সম্পদ, ঘর বাড়ি, বংশধর, এই দুনিয়া নিয়া বাড়াইবার নেশা তোমাদেরকে আলহাকুম, দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো, আখেরাত ভুলাইয়া দিল। এই আলহাকুম শব্দের অর্থ দুইটা, শাগালাকুম, আনসাকুম। এক অর্থ হইল তাকাসুর শব্দের অর্থ হলো বাড়ানোর নেশা। এই কথাটা বুঝছিনি? কিসের নেশা? সম্পদ বাড়ানো, ক্ষমতা বাড়ানো, বংশধর বাড়ানো, নেতাগিরি ফেতাগিরি, এগুলোর মানে দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আলহাকুম আই শাগালাকুম ব্যস্ত করে ফেলছে, ফিল দুনিয়া, দুনিয়ার ব্যাপারে। আর কি করছে? আনসাকুম আল আখেরা, আর তোমাদেরকে আখেরাত ভুলাই দিছে। এরই মধ্যে হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা। কোথায় পৌঁছে গেলা? এই কি সুন্দর কথা। আল্লাহ বলছে আলহাকুমুত তাকাসুর। আমার বান্দা দুনিয়া বাড়ানোর নেশা করতে করতে, এ দুনিয়া 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 করতে করতে হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা। কই পৌঁছে গেলা? এই মানুষ বলে না, আরে কও কি, কালকেও তো তার লগে চা খাইছি, হে মারা গেছে, ইন্নারিল্লাহ, এরকম বলে কিনা মানুষ? আরে আরে কও কি, এই যে গত সোমবারে একসাথে গেলাম আমরা মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জে, সে মারা গেছে। এইভাবে, অর্থাৎ এই দেখতে 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 নাই, দেখতে দেখতে নাই, দেখতে দেখতে নাই। আল্লাহ বলেন একদিন এই দুনিয়া দুনিয়া করে করে অর্থ বিত্ত, টাকা পয়সা, ঘর বাড়ি দালান, দেখবা দোতলার ছাদের কাম বাকি, 3 তলার আস্তর বাকি, খাট এখনো দোকানে বেটা এখনো দেয় নাই, হ্যাঁ সোফা বানানি শেষ হয় নাই, বিল্ডিংয়ের ইট গাঁথা শেষ হয় নাই, এখনো সবগুলো টার্গেট পূরণ হয় নাই। এরই মধ্যে দেখবে একদিন হাত্তা জুরতুমুল মাকাবির, পৌঁছে গেছো কবরে, পৌঁছে গেছো কবরে। তো আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়ায় ডুবে গেলা,
আখেরাত ভুলে গেলা, তোমাদের বাড়ানোর নেশা, সম্পদ, প্রাচুর্য তোমাদেরকে অস্থির করে ফেললো। হাত্তা জুরতুমুল মাকাবির, একটা পর্যায়ে তোমরা কবরেই পৌঁছে গেলা। এই কবরে পৌঁছে এবার আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন বান্দা শোনো, সাবধান, এই কবরে আসলেই অল্প সময়ের ব্যবধানে তোমারে বুঝাই দেওয়া হবে তোমার এই দুনিয়ার লোভ আর আখেরাতের প্রতি বিমুখ এর পরিণতি কবরে কি। আমি আল্লাহ কবরের প্রথম আযাব দিয়েই তোমারে আমি বুঝাই দেব। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আবার পুনরায় হাসরের ময়দানে নিয়ে জাহান্নামের আযাব দিয়ে দ্বিতীয়বার আবার বুঝাবো আমার নাফরমানির শাস্তি আর পরিণতিটা কি। এই কথা স্পষ্ট তাফসিরে লিখছে, কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরে সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাতে। একবার তুমি বুঝবা কবরে, আরেকবার তুমি বুঝবা আখিরাতে। আখিরাতে এই হারাম, এই সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, এই 2 নম্বরই টাকা, বাটপারি টাকা, ওজনে কম দেওয়া টাকা। 3 নম্বর মাল রে কইছো, 1 নম্বর ফসা কমলা দিয়া ডজন বেচ চালাইছ। বাটফার 100 গ্রাম কম দিয়া 1 কেজি গোস্ত বেচ চালাইছ। হ্যাঁ সদবদ কই শিখছো এসব বাটপারি? এত কিস্তি, এত আমি একটা এটা গোস্তর লগে আমার ঝগড়া না ভাই, ঠিক আছে, সবটির মধ্যেই আছে নাকি? মানে অর্থ হইল গোস্ত দোয়ানদারের লয় কার্য হয়েছে, এটা করতেছি না, কথার কথাই বললাম আর কি। মানে উদ্দেশ্য হইল এইভাবে 900 করে ওজনে কম দিয়ে কাস্টমারকে ঠকাইয়া সুদে, কিস্তিতে, লোনে, ঘুষে, মিথ্যায় যা রোজগার করলা বান্দা, দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া, দুনিয়া শুধু দুনিয়া, দুনিয়া। আহা মুসলমান, শুধু দুনিয়ার জন্য আজীব। আমার কাছে বিশ্বাস করেন, আমার মনটা দোয়া চায়, হুজুর দোতলার ছাদ ডালাই, শুধু দোয়া করে দেন, একটা মোটরসাইকেল কিনছি, দোয়া করে দেন, দোয়া কর, এটা এই বিটটা লইছি, দোয়া করে দেন। শুধু দুনিয়া, সব দুনিয়া, শুধু দুনিয়া। এক লোক, আমার ঘনিষ্ঠ একজন পরিচিত লোক ছিল, বিদেশ থেকে আসছে, তো আমারে খুব আবদার কইরা তার ঘরে নিছিল দাওয়াত খাওয়াইতে। তো আমি গিয়া ঢুকছি, তো আসছে মনে সপ্তাহ 10 দিন হবে, একটা বড় চ্যাপ্টার টেলিভিশন আনছে, এরকম চওড়া, এটার যে উপরে বক্সটা এটা অনেক খুলছে না আর কি। তো এইটা দেখাই আমারে কইতেছে, হুজুর 1,10,000 টাকা খরচ হয়েছে এটা পুরা আনতে, দোয়া করে। একের বিশ্বাস করেন, আমিও দোয়া করছি। আমি বলছি ভাই, আমি দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টা একটা সেকেন্ডের জন্য কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা নাচ গান, সিনেমা, নাটক যেন দেখতে পারে, দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয়, যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয়। এইভাবে অনেকক্ষণ 2-3টা বলার পরে সে বলতেছে, হুজুর বেশি রাগ হয়ে গেছেন নাকি? কারণ দোয়ার ডকে তো তাই বুঝছে, যে বুঝেন নাই কথাটা, দোয়ার শব্দেই তো তাই আন্দাজ করছে যে অবস্থা তো খুব খারাপ। তা আমি বললাম, আপনি তো কইছেন দোয়া করতাম, তো আমি কি কইতাম? টেলিভিশনের দোয়া তো আপনি এগুলোই, যে টেলিভিশন যাতে ঠিকমতো চলে, নাহলে কি দোয়া করতাম? তার মানে পরে লজ্জা পাইছে, বুঝছে যে না, কথাটা আসলে ভুল বলে ফেললাম। তা আমার বাপ শুধু দুনিয়া চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি, হায় বনি আদম, সারাক্ষণ কেবল বলো আমার মাল, আমার মাল, আমার মাল, আমার মাল। ওয়া হাল্লাকা মিন মালিকা ইয়া ইবনা আদম, নবীজি বলেন, কোথায় তোমার মাল বনি আদম? রাসূলুল্লাহর হাদিস, এই বেটা মাল কই তোমার? এই বাড়ি তো সাথে নিয়ে যাও, এই 10 শতক জায়গা তোমার, সাথে নিয়ে যাও, এই সোফাইগুলো তোমার, এগুলো সাথে করে নিয়ে যাও কবরে। তোমার তোমার না বললা? ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক, কই তোমার মাল কোথায় বান্দা? হে বনি আদম, কই তোমার মাল? রাসূলুল্লাহর হাদিস এটা। এরপরে নবী বলেন, শুনো, তোমার মাল কেবল 3টা। কোন মানুষের মাল কয়টা? 1 নাম্বার মা আকালতা ফা আফনাইতা, যেটা তুমি সরাসরি খাইছো, এটা তোমার, তোমার ফ্যাটে যেটা গেছে। 2 আও লাবিস্তা ফা আবলাইতা, যেটা তুমি সরাসরি গায়ে দিছো, পোশাক তোমার গায়ে, এটা তোমার।
আও তাসাদ্দাকতা ফাআমদাইতা, যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করছো, যাকাত, ফিতরা, দান, সাদাকা, এতিম, গরিব, অসহায়, ফকির, মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম যেখানে খরচ করছো, ফাআমদাইতা, সেটা তুমি আখিরাতে পৌঁছাইছো, সেটা তোমার। এই কয়টা হলো? যা খাইছো, যা পড়ছো, যা দান করছো। ওমা সিওয়া যালিকা, আর বাকি সব কিছু ফাযাহিবুন, তোমার থেকে চলে যাবে, ওয়া তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাবে। কি অসাধারণ হাদিস, কি সুন্দর নবী বুঝাই দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন, নবীজি বলেন কোন বনি আদমকে যদি একটা পাহাড় স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ানে, সে চাইবে দুইটা পাহাড় স্বর্ণ। ওয়ালান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, এরপরে নবীজি বলেন শোনো, তার মুখ ভরবে না, নাফরমানের দুনিয়া লুভির মুখ ভরবে না, পেট ভরবে না, ইল্লা তুরাব, কবরের মাটি দেওয়া পর্যন্ত। তার মুখে যখন কবরের মাটি পুরাবে, তখন তার পেট ভরবে, মুখ ভরবে। ওয়ালান ইয়ামলা আফাহু, তার মুখ ভরবে না, ইল্লা তুরাব। এই জন্য বাপ আল্লাহ তাআলা বললেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, আখিরাত থেকে ভুলে যাওয়া, এটা তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল, আখিরাত ভুলে দিল। একদিন তোমরা কবরস্থানে পৌঁছে জানতে পারবা তোমাদের এই নাফরমানির পরিণতি কি, আবার হাসরের ময়দানে জানতে পারবা। আমার ভাই, এজন্য কবরের আযাব বড় বেশি ভয়ানক, বড় বেশি ভয়ানক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা প্রশ্নের জবাব যে কবরে দিতে পারবে না, নবীজি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই ফেরেশতারা, নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এই হলো এক, ফেরেশতারা এটা করবে। দুই নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ায়ুদাইয়াকু লাহু কবরুহু, দুই নম্বরে প্রিয় বন্ধু আমার, আল্লাহ রসুল বলছে কবর তারে একটা চাপ দিবে, কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এভাবে চলবে। আল্লাহ রসুল খোদার কসম বাফ, আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত, কবর এত জোরে চাপ দিবে নাফরমানকে, ডান পাশের হাজরের পাজরের এই হাড্ডি, এগুলা ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে। কিভাবে? নবীজি বলছে, হাত্তা তাখতালিফা আদলাউহু। আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে দুই আঙ্গুল এগুলো যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, আল্লাহর কসম পাজরের হাড্ডি এ পাশের গুলো এই পাশে এইভাবে ঢুকে যায়। প্রিয় বন্ধু আমার, ভাবতে শিখো। তিন নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ায়ুদরাবু লাহু, একজন ফেরেশতা আসবে তার কবরে। ফেরেশতা দুই গুণের অধিকারী, একজন ফেরেশতা আসবে নাফরমানের কবরে। গুণটা কি? ওহুয়া আ'মা ওয়া আসাম্মু, সে অন্ধ বধির। ওই ফেরেশতা কানেও দেখে না, চোখেও শোনে না। এই ফেরেশতা আইসা ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদিন, লোহার একটা হাতুড়ি গুর্জ দিয়ে তারে একটা আঘাত করবে। দরবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর। ফায়াসিহু সাইহাতান, নাফরমান একটা চিৎকার মারবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে পাবে। ইলা ইয়াউমিল কিয়ামা, এভাবে কিয়ামত পর্যন্ত, এভাবে ইসরাফিলের ফু পর্যন্ত। বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা কবরে, তারা আজ কত বছর? ১৫০০ বছর। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, তারা কবরের জীবনে পড়ে আছে আজ কত বছর? ভেবে দেখো ভাইয়া। নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, তারা কবরের আযাব ভোগ করতেছে আজ কত বছর? সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলে তাকেও হয়তো কবরে
অপেক্ষা করতে হবে সর্বশেষ ব্যক্তি 40,000 বছর। তো শেষ ব্যক্তিটার কবরে যদি আযাব হয় তো তার অবস্থা কতক্ষণ অপেক্ষা করবে কবরে? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এবার শেষ কথা হলো কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বড় গুরুত্বপূর্ণ এবার বলছে, বান্দা শোনো, এই কথা শেষ করে দিচ্ছি আরেকটু 5টা মিনিট। আল্লাহ তাআলা বলে, বান্দা আজকে কোরআনের মাধ্যমে, আমার রসুলের হাদিসের মাধ্যমে, উলামায়ে কেরামের এই নসিহতের মাধ্যমে যদি আখেরাত, কবর, হাসর, মিজান, ফুলসেরাতের ব্যাপারে তোমার ইয়াকিন হয়ে যেত, বিশ্বাস হইতো, তাহলে ভালো হইতো। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আহাবান্দা যদি আজকে তুমি নিশ্চিত বিশ্বাস করতা কত না ভালো হতো। কি ভালো হইতো? তাইলে এখন তো তুমি নামাজ পড়তে পারতা, হালাল খাইতে পারতা, হারাম থেকে বাঁচতে পারতা। কিন্তু যদি পাত্তা না দাও, গুরুত্ব না দাও, তো মনে রেখো লাতারাবুন্নাল জাহিম, অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে তুমি তোমার নিজ চোখে জাহান্নামকে দেখবা। কি দেখবা বলেন না? সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন 2 চোখে দেখে নিশ্চিত হবা যে জাহান্নাম কতটা ভয়ানক। আর মনে পড়বে দুনিয়ার জিন্দেগির কথা। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ বলে হাসরের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে, আর মানুষগুলো তাকাইয়া জাহান্নামের আযাবের এক নজর দেখেই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, দুনিয়ার পুরা জীবনের কথাটা তার মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু মনে পড়ে সেদিন আল্লাহ বলে, এই বান্দা মনে পড়ে কি লাভ হবে? বুঝবা তো নিশ্চিত, আজ বুঝলে ভালো হইতো, কিন্তু সেদিন হাসরের ময়দানে জাহান্নামকে দেখে তুমি আইনুল ইয়াকিন সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোমার চোখে দেখা জ্ঞান হইতো। আপনাদেরকে বুঝাই, এই যে এটা যে গ্লাস আপনারা সবাই দেখতেছেন, কথা বলেন না কেন? এই যে গ্লাসটা আপনারা দেখতেছেন, কি দেখতেছেন? সবাই নিশ্চিত তো? কেমনে এত নিশ্চিত হলেন? এই যে চোখে দেখতেছি, আপনি কইলেব নাকি হুজুর গ্লাস আন্তাজি, আমরা কি বেকুবনি? কথা বুঝেন নাই? তাহলে এটা কি নিশ্চিত তো? এই যে আইনুল ইয়াকিন, এই যে চোখে দেখা নিশ্চিত। তাহলে আমি এটারে 1 কোটি বার গ্লাস কইলেও তো হইতো না। এটা কি টিস্যু বক্স? তো আল্লাহ তাআলা বলে, বান্দা জাহান্নাম তো চোখে দেখবা, সেদিন তোমার নিশ্চিত জ্ঞান হবে যে এটাই জাহান্নাম, এটাই আমার আযাবের ঘর, এটাই আমার সামনের গন্তব্য। কিন্তু সেদিন তো লাভ হবে না, সেদিন তো লাভ হবে না। কিশোর ছেলে আমার, যুবক বন্ধু আমার, প্রিয় ভাই আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, দুশ্চরিত্র হইও না বন্ধু, অসৎ বন্ধুর পাল্লায় যাইও না, নারীর আসক্ত হইও না, মোবাইলের আড্ডা, জুয়ার আড্ডায় যাইও না বন্ধু। জীবনটা খুব কষ্ট হবে, এখনো আগামীতে। সর্বশেষ কথা হলো সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, অতঃপর হাসরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো, আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ বিন্দু বিসর্গ যত নিয়ামত দিয়েছি, আমার দেওয়া এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, হাসি, কান্না, ফল, ফুল, ফসল, ক্ষেত, পানি, সাগর, নদী, স্ত্রী, সন্তান, চোখ, নাক, কান, হাত, পাও, নিঃশ্বাস, আমি আল্লাহ তাআলা যা দিয়েছি এক বিন্দু প্রতিটি বিন্দু বিসর্গ আমার নিয়ামত। আমি আল্লাহ জিজ্ঞেস করব, শুকর আদায় করছো কদ্দুর, নাফরমানি করেছো কদ্দুর। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। প্রতিটি নিয়ামতের ব্যাপারে বান্দা জিজ্ঞেস করব, একটাও ছাড়ব না। প্রতিটা হাসি, প্রতিটা কান্না হিসাব দিতে হবে, প্রতিটা চোখের পলক হিসাব দিতে হবে, নিঃশ্বাসের প্রতিটা হিসাব দিতে হবে, প্রতি ঢোক পানি যে পান করছো হিসাব দিতে হবে, প্রতি লোকমা খাবার খেয়েছ হিসাব দিতে হবে বন্ধু। চোখের প্রতিটা পলকের হিসাব দিতে হবে, কানের প্রতিটা শ্রবণের হিসাব দিতে হবে, কদমের প্রতিটা হাঁটার হিসাব দিতে হবে, হাতের প্রতিটা উঠানামার হিসাব দিতে হবে।
প্রিয় বন্ধু আমার, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, মনে রেখো বান্দা, তোমার কান, তোমার চোখ, তোমার দিল, তিনোটাকেই আমি আল্লাহ প্রশ্ন করব। তোমার দিলও বলে দিবে তুমি কি কি কল্পনা করছো। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর কাছে তোমার জিন্দেগির সাক্ষ্য দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। তোমার পায়ের নিচের জমিন তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে। আল্লাহ বারবার বলছে, শেষ কথা। প্রিয় ভাই আমার, বাবারা আমার, প্রত্যেকেই ফিকির করেন, মানুষের ফিকির করেন, খাটফালমের না। ইডি হুদ্দা একবারে শুধু শুধু এই সোফা যে বেটা বানাইছেন আমনে ময়রা চাচা 20 বছরের মাথায় আমনে শুধু একটাবার ফেরেস্তারে বলিয়া বলে, ভাই একটা ঘন্টা আমি যামু আর আমি তো আমার ঘর চিনি, দেরি হইতো না, অন্যদিকে যাইতামে না। শুধু আমার ঘরে আমি বহুত কষ্টে খাট পালং সোফা ফার্নিচারটি বানাই দিয়েছিলাম। এটি কোনোটা নষ্ট হয়েছে নি, কিন্তু চাইয়াই শুধু এই কথাটা বলিয়া যদি আপনি কবর থেকে 20টা বছরের মাথায় আরেকবার আইসা দেখেন, আমনের ঘরে ঢুকলে আপনি কিচ্ছু খুঁজা পাবেন না। যদি ফুতেরে আর নাতিরে বলেন, কিরে নাতি, ফুত, আমি যে সোফাটি বানাইছিলাম হেডি কই? ওই বলবো, আব্বা এটি চলে না। কি কর না করি, আর গত 5-7 বছর আগে তো হালাই দিছি, এটি চলে না। ধোকা ধোকা, দুনিয়া ধোকা 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 ধোকা, ধোকার দুনিয়া। এজন্য মাঝ বয়সী বাবা আপনাদেরকে বলি, খাট পালং আর সোফা, ক্ষেত ফসল আর জমি, ইট বালু আর সিমেন্ট, এর হিসাব না দিয়া স্ত্রী সন্তানের হিসাব দেন। ছেলেটা নামাজি কিনা, মেয়েটা পর্দানসীন কিনা, স্ত্রী পর্দানসীন কিনা, ছেলের বউ পর্দা করে কিনা, মেয়ের জামাই আপনার হালাল খায় কিনা, ছেলের রোজগার হালাল কিনা, ঘরে টেলিভিশন বন্ধ কিনা, সকলে আল্লাহর কোরআন পড়ে কিনা, সবাই ফজরের নামাজ পড়ে কিনা। বেড়া হইলে এই মাইক দিয়া এনে খারাইয়া কোন হ্যাঁ আপনি বলেন ভিডিও হইবে, এখন রেকর্ডিং হইব, কোন আসেন। আমার আব্বা মৃত্যুর সময় আমরা 5 ভাই 3 বোন আর আমাদের ছেলে মেয়ে মিল্লা 25 জন, আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখা বলি, এই 24-25 জন ছেলে মেয়ে নাতি নাতনি মিলে আমার আব্বা লম্বা করে বিছানো ঘরে ছিল। আব্বার চারদিকে আমরা জীবিত, তখনও শেষ অবস্থা আব্বার, আল্লাহর কোরআন পড়তেছিলাম, ছোট বাচ্চাগুলো পর্যন্ত। এই অবস্থায় আমার বাবার দুনিয়া থেকে বিদায় নিছেন। আমি আমার মারে বলছিলাম, মা আপনি কাঁদেন না মা, একটু পরে বাফেরে কবরে যদি ফেরেশতা প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রবকে, তো আমার বাপ বলবে, ফেরেশতা রবের কোরআন পড়ার জন্য 25 জনকে জমিনের উপরে রাইখা আসছি, রব চিনব না কেন রে বেটা, রব চিনব না কেন, রব চিনব না কেন, আল্লাহকে চিনব না কেন, মালিক কেমনে না চিনে, মনিব কেমনে না চিনে বাপ। এজন্য আজকে নিয়ত করি আমরা ইনশাআল্লাহ সেজদা করবো ইনশাআল্লাহ। ছেলেরা ভাইয়া নিয়ত করছো নি ভাইয়া? তোমরা ভাইয়া নষ্ট হইও না ভাইয়া, লাগবে তোমরা আগামী দিনের জন্য, ইসলামে আগামীর সময়টা যে কোনো তোমার সামনে কিংবা এরপরের জেনারেশনের সামনে, সারা পৃথিবী জুড়ে আগামীর যুদ্ধ হক আর বাতিলের যুদ্ধ, আগামীর যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ, আগামীর যুদ্ধ মাহাদি আর দাজ্জালের মোকাবেলার যুদ্ধ। অতএব দয়া করে নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না। বাবা ভাই সবাইকে বলি, মা বোন সবাইকে বলি, আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করেন, আজকের এই ইন্তজাম কবুল করেন। নওজোয়ান ছেলেরা তোমার ঘরে অনেক ধমক দিছি বাপ, তারপরেও দোয়া কইরো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা প্রতিটা ছেলেকে ইমানদার নেককার বানায় দেন। আল্লাহ আমাদের প্রতিটা মা বাপকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ আগামী জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। পেছনের গুনার নাফরমানির এই জিন্দেগি আপনি দয়া করে মাফ করে দেন। আল্লাহ আগামী জীবন সুন্দর করে দেন, বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। আপনার গোলামি আপনার বন্দিগি করার তৌফিক দান করেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, মাওলা জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, আপনার গোলামি সুন্নতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মনসুর করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমলের জীবন দান করেন। যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ আগামীর ইসলামের জন্য এদেরকে কবুল করে নেন, কোরআনের জন্য এদেরকে কবুল করে নেন, ইসলামের জন্য আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ইসলামের জন্য জান বিলিয়ে দেওয়ার সৈনিক হিসাবে কবুল করে নেন। আল্লাহ মুসলমানের সন্তানকে ঈমান আমলের দৌলত দান করেন। আমার বাবা চাচা বয়স্কদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা, মা আয়েশা, রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ আজকের এই মাহফিলখানা কবুল করে নেন, মাহফিলখানা কবুল করে নেন, মাহফিলখানা কবুল করে নেন। নওজোয়ানদের এই আয়োজনে আপনি বরকত দান করেন। এলাকার সমস্ত মানুষের ভালোবাসার মাহফিল এটা আপনি কবুল করে নেন। একটা টাকা একটা বিন্দু সহযোগিতা যে করেছে, একটা হাসি দিয়েছে, একটা শব্দ বলে সহযোগিতা করেছে, আল্লাহ এমন প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। হারাম থেকে বাঁচান মাওলা, হারাম থেকে বাঁচান মাওলা। বিবি বাচ্চাকে নেক জীবন দান করেন। ঘরে পরিবারে সকলকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। আল্লাহ সমস্ত প্রবাসী ভাইদেরকে, বাবাদেরকে সহি সালামতে নিরাপদে রাইখেন মাওলা, ঈমান আমলের সাথে রাইখেন। আল্লাহ প্রত্যেককে কবুল আর মনসুর করেন। যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। আল্লাহ যার যত পেরেশানি আছে দূর করে দেন। আল্লাহ আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা কালেমা নিয়ে বাঁচতে চাই, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, আমরা সেজদা দিয়ে বাঁচতে চাই, আমরা আজান দিয়ে বাঁচতে চাই। আল্লাহ আল্লাহ আপনি দয়া করেন, আপনি রহম করেন। আপনি আমাদেরকে একজন ন্যায়পরায়ণ শাসক দান করেন, একজন ন্যায়পরায়ণ শাসক দান করেন, একজন ইমামে আদেল দান করেন, একজন ইনসাফগার শাসক দান করেন। আর কোনো জালেম চাপাইয়া দিয়েন না মাওলা, আর যেন আমরা জুলুমের শিকার না হই মাওলা। আল্লাহ শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তে আল্লাহ যেই জমিন ভেসেছে, আমরা এই জমিনে কালেমার বিজয় চাই মাওলা, আমরা ইনসানিয়তের বিজয় চাই মাওলা। আল্লাহ সাইফুল ভাইয়ের রক্ত আল্লাহ আপনি কবুল করে নেন, তার খুন আপনি কবুল করে নেন, তার পরিবারকে আল্লাহ আল্লাহ আপনি তার পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান। তার এতিম বাচ্চাটাকে আপনি আশ্রয় দিয়ে দেন, পেটের সন্তানকে আপনি সহি সালামতে রাখেন। আল্লাহ ওই বোনকে আপনি আশ্রয় দিয়েন।
আল্লাহ আল্লাহ ভাই আমার জীবন দিয়ে গেল মাওলা। আল্লাহ আল্লাহ আপনি তাকে শহীদি মরণ দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করিয়ে আল্লাহ আমাদের প্রতিটা মুসলমানের প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দিয়ে দেন। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে বাঁচান মাওলা। আল্লাহ ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ কালেমার পতাকা বিজয় দান করেন, ফিলিস্তিনের বিজয় দান করেন। আল্লাহ আপনি সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমার শেষ ফরিয়াদ, আমার এই নওজোয়ান সন্তানদেরকে ফিরায় দিয়েন। আমি এটা ভিক্ষা চাইলাম, আমি এটা ভিক্ষা চাই। আমার এই যুবক ছেলেগুলোকে বদলে দিয়েন মাওলা। আমার সাথীদেরকে, আমার সন্তানদেরকে বদলে দিয়ে, ওরা কেউ আমাদের ভাইয়ের সমান, কেউ সন্তানের সমান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।